নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলেই আপনাদের স্বাগত। আজকে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ একটি চাকরির বিষয়ে শেয়ার করব। সেটি হলো ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের তরফ থেকে বিভিন্ন রকম স্বাস্থ্যকর্মী পদের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ল্যাব টেকনিশিয়ান এছাড়াও বিভিন্ন রকম অ্যাটেন্ডেন্ট এছাড়াও বিভিন্ন পদে কিন্তু প্রার্থীদের নিয়োগ করা হবে। এখানে কেমন শিক্ষাগত যোগ্যতায় আপনারা আবেদন করতে পারবেন, এখানে কত টাকা করে বেতন পাবেন, কীভাবে নিয়োগ করা হবে, লাস্ট ডেট কবে আছে আবেদনের ইত্যাদি যেসব গুরুত্বপূর্ণ বিষয়গুলি রয়েছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করে দেব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনারা সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু জানতে পারবেন। যে জেলার স্বাস্থ্য দপ্তর থেকে এই নিয়োগ প্রক্রিয়াটির বিজ্ঞপ্তি আপনারা এই স্বাস্থ্য দপ্তরের যেসব পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবেন, প্রথমেই রয়েছে দেখুন ল্যাব টেকনিশিয়ান। এখানে কিন্তু উচ্চ মাধ্যমিকের পরে ল্যাব টেকনিশিয়ান নিয়ে যদি আপনারা কাজ করে থাকেন মিনিমাম 2 বছর কোনো হসপিটালে, তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে বয়স হতে হবে 40 বছরের মধ্যে এবং এখানে কিন্তু আপনারা বেতন পাবেন 22,000 টাকা। এবং এখানে কিন্তু দেখুন টোটাল কিন্তু সিলেকশন প্রসেসটি দেওয়া রয়েছে। এখানে 50 মার্কের পরীক্ষা হবে, তাতে আপনার কিছু নাম্বার থাকবে এবং এক্সপিরিয়েন্স এবং রিটেন টেস্ট থাকবে মাত্র 20 নাম্বার। তার উপরে কিন্তু এখানে প্রার্থীদের নিয়োগ করা হবে। তারপরে রয়েছে দেখুন মেডিকেল অফিসার MBBS যে ডক্টররা তারা কিন্তু আবেদন করতে পারবে। বয়স হতে হবে 65 বছরের মধ্যে এবং বেতন পাবেন 60,000 টাকা। এবং এখানে কিন্তু 100 নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। বিভিন্ন রকম ডিগ্রির নাম্বার পাবেন, সেই অনুযায়ী কিন্তু এখানে নিয়োগ করা হবে। তারপরে দেখুন রয়েছে মেডিকেল অফিসার, এখানেও কিন্তু একই যোগ্যতায় দিতে হবে এবং বেতনটা সব কিছুই একই রয়েছে। তারপরে ডেন্টাল, এখানে কিন্তু আপনারা যদি এই ডেন্টাল নিয়ে পড়াশুনো করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের বয়স হতে হবে 22 থেকে 40 বছরের মধ্যে এবং বেতন পাবেন দেখুন 22,000 টাকা। এবং এখানে কিন্তু বিভিন্ন রকম আপনার এডুকেশন কোয়ালিফিকেশনের ভিত্তিতে নাম্বার পাবেন এবং কিছু পরীক্ষা হবে ইন্টারভিউ এর জন্য। দেখুন এখানে 15 নাম্বারের রয়েছে। তারপরে রয়েছে ডেন্টাল টেকনিশিয়ান, ডিপ্লোমা করে থাকতে হবে ডেন্টাল টেকনোলজিতে, তাহলে আবেদন করতে পারবেন। এখানে বয়স হতে হবে 40 বছরের মধ্যে। এখানে বেতন পাবেন 22,000 টাকা এবং এডুকেশন কোয়ালিফিকেশনের ভিত্তিতে কিছু নাম্বার পাবেন এবং রিটেন টেস্ট এবং ইন্টারভিউ দিতে হবে। পরবর্তীতে রয়েছে দেখুন অ্যাটেন্ডেন্ট, যেটি কিন্তু শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিকের পরে কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং বয়স হতে হবে 20 থেকে 40 বছরের মধ্যে এবং এখানে কিন্তু আপনারা বেতন পাবেন 5,000 টাকা। এবং প্রার্থীদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের ভিত্তিতে নাম্বার দেবে এবং ইন্টারভিউ হবে দেখুন 20 নাম্বারে। পরবর্তী পোস্টটি হলো কাউন্সিলর, এখানে কিন্তু গ্র্যাজুয়েট করে থাকতে হবে সোশ্যাল সায়েন্সের ওপরে এবং এখানে কিন্তু বেতন পাবেন 20,000 টাকা। বিভিন্ন রকম এডুকেশন কোয়ালিফিকেশনের উপরে নাম্বার পাবেন এবং রিটেন টেস্ট হবে দেখুন 50 নাম্বার। এর পরবর্তীতে রয়েছে সিনিয়র টেকনিক্যাল সার্ভেয়ার, এখানে কিন্তু বিভিন্ন রকম যেসব মেডিকেল লাইনের পড়াশোনাগুলো রয়েছে টেকনিক্যালি সেগুলি করে থাকতে হবে এবং বেতন পাবেন আপনারা 25,000 টাকা। এবং এখানে দেখুন কোন নাম্বারে কতটা পরীক্ষা হবে এবং এক্সপিরিয়েন্সের উপরে আপনারা নাম্বার পাবেন সেটি কিন্তু দেওয়া রয়েছে। সুপারভাইজার পদে এখানে কিন্তু সায়েন্সের বিষয়ে গ্র্যাজুয়েট করে থাকতে হবে এবং বেতন পাবেন কিন্তু আপনারা 25,000 টাকা করে। আপনার এডুকেশন কোয়ালিফিকেশনের উপরে নাম্বার পাবেন এবং এখানে কিন্তু কম্পিউটার টেস্ট হবে 10 নাম্বার। আপনারা আবেদন করতে পারবেন এই যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইট থেকে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। 25/9/2025 মধ্যে কিন্তু অনলাইনে আবেদন করে আপনাদেরকে 10/10/2025 মধ্যে কোচবিহারে যে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রয়েছে সেখানে কিন্তু জমা দিতে হবে এবং এই ডেটটি রয়েছে দেখুন 10/10/2025। এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের অফলাইনে সমস্ত আবেদনপত্র সহ যা যা ডকুমেন্টস আছে সব কিছু নিয়ে জমা দিতে হবে। স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন রকম মেডিকেল স্টাফ পদে আপনারা কিভাবে আবেদন করবেন তার সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি কিন্তু আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই নোটিফিকেশানটি অন করে রাখবেন।